গড়ির মেকার একটা কোণার মধ্যে লাইট দিয়া তারপরে নিজের চোখের মধ্যে আরেকটা পাওয়ারফুল গ্লাস লাগাইয়া এইরকম করে সাদা কাগজের উপরে যন্ত্র রেখে দেখে দেখা গড়ির কাজ করতো। দেখেন নাই? দেখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধকারের মধ্যে গালের মধ্যে যখন পশম লাগাইলেন, চোখের পশম আরেক রকম, গালের পশম আরেক রকম, হাতের পশম আরেক রকম, মাথার চুল আরেক রকম, পায়ের নখের সাইজ এক রকম, হাতের আঙ্গুলের সাইজ আরেক রকম, ঠিক কিনা? পেটটা এক রকম, পিঠটা আরেক রকম। এইভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইলেন, অন্ধকার হওয়ার কারণে কোথাও কি কোনো ত্রুটি পেয়েছেন নাকি? পান নাই। কার সৃষ্টি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। এই ভিআইপি মানুষটা যখন দুনিয়া থেকে চলে যাবে, 40 দিন আগে আকাশে একটা ফরমান জারি হয়। ওই ফরমানটা জারি হওয়ার পরে মালাকুল মউত মিটিং বসে ফেরেশতাদেরকে নিয়ে, সেইখানে সিদ্ধান্ত করা হয় এই কালপ্রিট, এই পাপিষ্ট, এই কপাল পোড়া, এই হতভাগ্য, এই নাদানকে ধরার জন্য, পাকড়াও করার জন্য কে কে যাবে। হ্যাঁ, 10,000 আযাবের ফেরেশতা যাবে। হেড অফ দ্য ডিপার্টমেন্ট হলেন মালাকুল মউত আজরাইল। এরা যাবে আগের থেকে সব রেডি। মাসুহ নেওয়া হয়, যে মাসুহের ভিতরে তাকে চাপ দিয়া হ্যান্ডকাপ লাগাইয়া বাঁধা হবে যাতে পালাইতে না পারে, রুহটা এইভাবে নিয়ে যাওয়া হবে। আর যদি নেককার হয়, কপালওয়ালা হয়, নফসে মুতমাইন হয়, যারা নাকি ঈমানের পরে আমলে সালেহ করেছে, এই সৌভাগ্যবানকে সাদরে স্লোগান দিতে দিতে বরণ করার জন্য, তাকে গ্রহণ করার জন্য, এগিয়ে আনার জন্য কে কে যাবে? 10,000 রহমতের ফেরেশতা যাবে। আতর, গোলাপ, আরো এইগুলো কি কি নিয়ে যেতে হবে সব আকাশে ফাইনাল করা হয়। এরপরে যখন মৃত্যুর সময় হয়, মৃত্যুর সময়ের 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা আগে ফেরেশতারা চলে আসে, এসে তাকে ঘেরাও করে ফেলে। খারাপ লোকগুলো থেকে আগে শুরু করি। যদি জালেম হয়, যদি কি হয়, যদি জালেম হয়, কি হয়? জালেম। জালেম কারে কয়? যারা নাকি জালেম কারে বলে, এটার সংজ্ঞা নাই দিলাম। জালেমের সংজ্ঞা বুঝেন না? কারা জুলুম করে। আমাদের দেশে খালি নাই, জালেমটা শুধু আমাদের দেশে নাই, অন্যান্য দেশে তো আছে। আমাদের দেশে আছে? আমি এটা বিশ্বাসই করি না। আপনি বললে আমি বিশ্বাস করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমদের মৃত্যুর কথা সূরা আলে ইমরান, এই আয়াতটা দেখার জন্য আমি শায়েখকে আহ্বান জানাবো। উনি শুধু ডাক্তার না, আবার আলেমও। কথা ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন সূরা আনআমের মধ্যে 7ম পারার 18 নম্বর পৃষ্ঠা, 7ম পারার 18 নম্বর পৃষ্ঠা, আয়াত নাম্বার 93। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বললেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। আল্লাহু আকবার। মালাইকা মানে কি? মালাইকা মানে কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। মালাইকা মানে ফেরেশতা। আল্লাহ বলছেন, ও নবী, জালেমদের মৃত্যুর করুণ দৃশ্য যদি আপনি একটু অবলোকন করতে পারতেন, যখন হাজার হাজার ফেরেশতারা তাকে ঘেরাও করে ফেলে, তাহলে তো আরেকটু ডিগ্রি বাড়বে। এরপরে যতই সামনে আগাইতে থাকবি, ঘাটিগুলো সহজ নাকি কঠিন। সর্বশেষ যে ঠিকানা, ওইটার নাম হলো জাহান্নাম। ওইটার নাম কি? জাহান্নাম। ওইটা নিয়ে আলোচনা করছি, ওই দিকেই ধীরে ধীরে যাচ্ছি। আলিয়াউমা তুজজাউনা আযাবাল হুন, লাঞ্ছনাদায়ক শাস্তি এখন থেকেই শুরু হবে। এখন থেকেই শুরু হবে। ফেরেশতারা ঘেরাও করে ফেলবে, খবিশ বের হ। তখন সে বেরোইতে চাবে না। এইটার সাথে মিলাইয়া কাফেরদের মৃত্যুর কথা নিয়ে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের সেই মৃত্যুর কথা তুলে ধরেছেন সূরা আনফালের মধ্যে। কোথায়? সূরা আনফাল 10 পারার 2 নম্বর পৃষ্ঠা, আয়াত নাম্বার 50। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম ওয়াযুকু আযাবাল হারিক।
কাফেরদেরকে ঘেরাও করে ফেলবে, বলবে খবিশ তুইও বের হ। এইবার যারা জালেম, যারা কাফের, তারা বলবে না, বের হইতে চাই না। ফেরেশতারা খালি খালি আসে না, প্রস্তুতি নিয়ে আসে। জান্নাতের চিত্র, জাহান্নামের চিত্র। প্রথম জান্নাত দেখায়, খবিশ রে, এইটা ছিল তোর বাপের বাড়ি। এই খেয়াল করেন, এইটা ছিল তোর বাপের বাড়ি। আদম আলাইহিস সালামকে আল্লাহ কোথায় রেখেছিলেন? কথা বলেন না কেন? জান্নাতে রেখেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা বাকারার ৫ নম্বর পৃষ্ঠা থেকে বলছি, ওয়া কুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শিতুমা। আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতেই থাকো। আদম যখন ভুল করলেন, আল্লাহ দুনিয়াতে নামায় দিলেন। আদম হাউমাউ করে কান্নাকাটি করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম কান্নাকাটি করে লাভ নাই, অবধারিত সিদ্ধান্ত পৃথিবীতেই নেমে যেতে হবে। তবে যেই জান্নাতের জন্য ক্রন্দন করছো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমার পক্ষ থেকে যদি কোনো হুদা গাইডলাইন কোরআন সুন্নাহ আসে, এইগুলো যারা আঁকড়ে ধরবে জীবনেও বিপদগামী হবে না। এইগুলি ধরে আবার সে জান্নাতে আসতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো বললেন, তারাকতু ফিকুম মা ইন তামাসসাকতুম বিহি মা লান তাদিল্লু বাদি আবাদা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি নবী তোমাদের কাছে মাত্র দুইটা জিনিস আমানত দিয়ে যাচ্ছি। কয়টা? আজকে আমাদের সমাজের লোকজন এই দুইটাই ছাড়ছে, এই দুইটা ছাড়া বাকি সবই ধরছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহর কিতাব কোরআনের হাদিস নাই, এটা ছাড়া সবই আছে। কথা ঠিক তো? এইবার এই দেখেন, যারা জালিম, যারা খারাপ, যারা কাফের, এদেরকে প্রথম দেখাবে জান্নাত। বলবে, এই দেখছ, এইটা হইল তোর বাপের বাড়ি, তুই ওইখানে যাইতে পারতি, কিন্তু বাপের পথে তো থাকস নাই, বাপের পথে তো থাকস নাই। ঠিক আছে, তোর জন্য আরেকটা ঠিকানা আছে। এইবার জাহান্নামটা দেখানো হবে। তাকায়া দেখবে সাপগুলো এইভাবে মাথা বাড়াইয়া লাফাইতে শুরু করছে, মাথা বাড়াইয়া লাফাইতে শুরু করছে। জাহান্নামে যে শাস্তির প্রকারগুলো থাকবে বের করব ধীরে ধীরে, সময় হয়তো সব কিছু বলার সুযোগ হবে না। একটা হাদিস বের করি, একটা হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের লাস্ট অংশ থেকে বলছি। নবীজি বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহু ইউসাল্লাতু আলাইহি 99 তিন্নিনান। প্রতিটা জাহান্নামের উপরে 99টা করে তিন্নিন চাপায়া দেওয়া হবে। 99টা করে তিন্নিন। আমার সাথে বলেন কি? তিন্নিন। এরপরে নবীজি নিজেই প্রশ্ন করলেন, আতাদরুন আমার তিন্নিন, তিন্নিন কাকে বলে তোমরা জানো কিনা? তখন নবীজি বললেন, তিন্নিন হলো সাবউনা হাইয়াতান, 70টা সাপের সমন্বয়ে একটা সাপ। 70টা সাপের সমন্বয়ে একটা সাপ। লিকুল্লি হাইয়াতিন সাবউ রুউস, এবং এই প্রতিটা সাপের 7টা করে মাথা। কয়টা করে মাথা? 7টা করে মাথা। এইগুলি দিয়ে কি করবে? কিয়ামত পর্যন্ত তার কবরেই তাকে দংশন করতে থাকবে, কিয়ামত পর্যন্ত। এইগুলি যখন দেখবে, কিছু যখন দেখবে যে গুর্জন কারে কয়, যখন দেখবে আগুনের সুসু শব্দ কাকে বলে, আগুনের সুসু শব্দ শুনেই তো কলিজা শুকায় যাবে। আগুনের ভিতরে যাওয়ার তার দরকার হবে না। আগুনের একটা শব্দ আছে কোরআনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাও তুলে ধরেছেন, আগুনের ভয়াবহতার কথা। এইটা আছে সূরা ফুরকানের মধ্যে 18 পারার 19 নম্বর পৃষ্ঠা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইখানে আগুন, জাহান্নামের যেই গর্জন, সেটার কথা তুলে ধরেছেন। বাল কাযযাবু বিসসাআতি ওয়া আতাদনা লিমান কাযযাবা বিসসাআতি সাঈরা ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদ সামিউ লাহা তাগায়্যুযান ওয়া যাফীরা। কিয়ামতের দিনে এক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামা ওজন করবেন, নেকের পাল্লা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা হালকা। আল্লাহ বলবেন, ফেরেশতারা আমার এই বান্দারে আমি আল্লাহর রহমতে দয়ায় জান্নাতে দিয়ে আসো। ফেরেশতারা তাকে নিয়ে রওনা দিবে। এই লোকটা একটু পরে ঘুরে দাঁড়াবে, বলবে, ও আল্লাহ, আজকের এই কঠিন দিনে কোটি কোটি মানুষকে আপনি আপনার রহমতে মাফ করে জান্নাতে দিবেন।
আমার নেকের পাল্লা বাড়ি হয়েছে, জীবন ভরে ইবাদত করেছি, আমাকেও যদি আপনার রহমতি জান্নাতে দেন, তাহলে আমি যে এত ইবাদত করলাম আমার ইবাদতের বিনিময় কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিনিময় চাও? আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তাকে জান্নাতে দেওয়ার আগে একটু ঘুরাইয়া দেখায় নিয়ে আসো যেই জাহান্নাম থেকে আমি তাকে হেফাজত করেছি। দূর থেকে জাহান্নামটা একটু দেখাইবা। ফেরেশতারা তাকে নিয়ে যাবে। দূর থেকে যখন জাহান্নামটা দেখবে, শু শু শব্দটা যখন শুনবে, কলিজাটা শুকাইয়া যাবে, গলাটা কাঠ হয়ে যাবে। বলবে, ও ফেরেশতারা কি দেখাইলা? আমি যে আর সহ্য করতে পারছি না, বুকের ছাতিটা ফেটে যাচ্ছে, গলাটা অলরেডি কাঠ হয়ে গেছে, তাড়াতাড়ি আমার একটু পানি দাও। ফেরেশতারা বলবে, দুনিয়াতে লক্ষ লক্ষ লিটার পানি নষ্ট করেছো, পান করেছো, বিনিময় দিতে হয় নাই। আজকের কিয়ামতের দিন বিনিময় ছাড়া একটা ফুটা পানিও দেওয়া হবে না। নিবেদন করবে আল্লাহর কাছে। আল্লাহ বলবেন, সমুদয় আমল যদি দিয়ে দিতে চায় তাহলে তাকে এক গ্লাস পানি দেওয়া যাইতে পারে। এরপরে সে বলবে, আমার সব আমল দিলাম, তবু পানি দাও। এক গ্লাস পানি খায়ও তার তৃপ্তি মিটবে না, আরো খাইতে চাবে। আল্লাহ ওই মুহূর্তে বলবেন, তার আমল রিভিউ করো। এইবার যখন আমল নামা ওজন দেওয়া হবে, নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা একদম ভারী হয়ে গেছে। আল্লাহ বলবেন, তার হাতে পায়ে শিকল লাগাইয়া, যেই জাহান্নামের গর্জন সই না নিজের নেক আমল বিক্রি করে দিয়েছে, ওই জাহান্নামের অভ্যন্তরে তারা নিক্ষেপ করে আসো। বান্দা হাউমাউ করে কান্নাকাটি শুরু করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দারে কেন কান্দোস? তখন বলবে, ও আল্লাহ, যেই জাহান্নাম এত ভয়ঙ্কর, গর্জন শুনেই বুকের ছাতি ফেটে গেছে, সমস্ত আমল বিকিয়ে দিছি, ওই জাহান্নামের ভিতরে ফেলাইলে কেমনে সহ্য করব? আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা তাহলে কই যাবি, জান্নাতে নাকি জাহান্নামে? বলবেন, আল্লাহ জান্নাতে যাইতে চাই। আল্লাহ বলবেন, তোর তো নেক আমল নাই, কিভাবে যাবি? তখন বান্দা স্বীকার করবে, আল্লাহ আপনার রহমত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। আল্লাহ তখন বলবেন, যা আমি প্রমাণ করে দিলাম, দেখাইয়া দিলাম, যে কোনো ব্যক্তি জান্নাতে যাবে, আমি আল্লাহর রহমত ছাড়া একজনও জান্নাতে যেতে পারবে না। সমর্থনে মুসলিমের সহিহ হাদিস নেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদ্দিদু ওয়া কারিবু, অল্প অল্প আমল করে সামনে এগিয়ে চলো। ওয়ালামু আন্নাহু লা ইয়ানজু আহাদুম মিনকুম বিআমালি, খুব ভালো করে জেনে রাখবে, পাহাড় পরিমাণ আমল করলেই জান্নাতে চলে যাবে, বিষয়টা এরকম না। সাহাবায়ে কেরাম উল্টা প্রশ্ন করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আমাদের আমল তো অল্প, এই জন্য আমরা আমাদের আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না। আপনার আমল অনেক বেশি, আপনি কি আপনার আমল দিয়ে জান্নাতে যাবেন, নাকি আপনিও আপনার আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না? নবীজি বললেন, ওয়ালা আনা, আমিও আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিম মিনহু ওয়া ফাদ, আল্লাহ যদি রহমত করেন, দয়া করেন, অল্প আমল দিয়েও তোমরা জান্নাতে যাবে, আর আমি নবী ও আল্লাহর রহমতেই জান্নাতে যাব। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে জাহান্নামের আগুনের গর্জন আছে, মৃত্যুর আগেই দুনিয়াতে আছে, পরিবার পরিজনের মাঝখানে আছে। জালিম এবং কাফেরকে ফেরেশতারা ঘেরাও করে, এই যে আমার দিকে দেখেন, জাহান্নাম দেখাবে, দেখাইলে সে দেখবে বিচ্ছুগুলো ঘোরাফেরা করছে, হুল মারার জন্য এইভাবে আসছে, সাপগুলো রেডি হয়ে আছে, গর্জনের বাড়িগুলো শোনা যাচ্ছে, আগুন শু শু শব্দ করছে। কয়টা জাহান্নামের আযাবের কথা আমরা বলতে পারবো? জান্নাতীদের নিয়ামতের কথা সবগুলো কোরআনে বলা হয় নাই, আর জাহান্নামীদের শাস্তির কথা সবগুলো কোরআন এবং হাদিসে বলা হয় নাই। ছোট্ট উদাহরণ মাঝে মধ্যে আমি দেই। ভাইজান, আল্লাহ যে আগুনের বর্ণনা দিয়েছেন, সেই বর্ণনার দিকে পরে যাচ্ছি। ছোট্ট একটা উদাহরণ খালি আপনাকে এইভাবে নিয়ে নেন। আপনাদের বাড়িতে চুলা আছে, কড়াই আছে, ফ্রাই প্যান আছে, আছে। 5 মিনিট আগুন দিয়ে কড়াইটাকে উত্তপ্ত করবেন, জাল দিবেন, এইবার আগুন নিবাইয়ে দিবেন। নিবাইয়ে দিয়া এই ফ্রাই প্যান কড়াইয়ের উপরে মাত্র আধা মিনিট খালি পায়ে অথবা খালি হাতে ফ্রাই প্যানটার উপরে হাতটা চাপ দিয়ে ধরবেন, অথবা ফ্রাই প্যানের উপরে দাঁড়ায় থাকবেন। নিচে আগুন নাই, নিচে আগুন, ডাইরেক্ট আগুনের উপরে না আপনি, হ্যাঁ, কখনোই আগুনই নাই। হ্যাঁ, আগুন নিবানো, ফ্রাই প্যানটা শুধু একটু গরম করা হয়েছে। কে কে পারবেন? সম্ভব না, পারবেন না, না?
আল্লাহু আকবার। ভেবে দেখেছেন কি আল্লাহ আকল বিবেক কেন দিলেন? ভাবার জন্যই তো না? যারা ভাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা বললেন তারাই জাহান্নামী। যে সকল কারণে মানুষ জাহান্নামে যাবে, একটা হলো উদাসীন থাকার কারণে। যেমন স্লোগান দেওয়া হয়, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, আছে নাকি নেই? এদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আরাফের মধ্যে 9 পারার 13 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 179 ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন চক্ষু দিলাম তাও দেখলি না, বাবা গেছে, দাদা গেছে, 14 গোষ্ঠী গিয়েছে, হঠাৎ করে সুস্থ একটা মানুষ বুকের মধ্যে হাত দিয়ে পড়ে গেছে, শেষ দুনিয়া থেকে চলে গেছে। এরকম আছে নাকি নাই? কারি সাহেব কেরাতে টান দিয়ে আস্তে করে পড়ে গেলেন, চলে গেলেন। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছিলেন, সেজদায় গেছেন, আর তো উঠেন না। এক মুসল্লি মাথা উঁচা করে দেখে ইমাম সাহেব শুয়ে গেছে। এইবার মুসল্লির বুঝতে বাকি নাই, সামনে গিয়ে সে বলল আল্লাহু আকবার, ইমামতির দায়িত্ব নিয়ে নিল, নামাজ পড়লেন, ভিডিওতে দেখেন। এরপরে নামাজ শেষ করে ইমাম সাহেবরে তুলছে। একজন নর্তকী ড্যান্স দিতে গিয়া এরকম করে শুয়ে পড়ছে, অন্যরা তো বাবা করে তালি দিচ্ছে, বাপসের ড্যান্সেরই একটা পার্ট। যখন এরপরে আর পার্ট চেঞ্জ হয় না, উঠে না, দৌড়ে গিয়ে দেখে এই ড্যান্সের মধ্যেই লাঞ্ছিত ভাবে চিরদিনের জন্য মরে গিয়েছে। আছে নাকি নাই? ভাইজান এই যে এখানে আসি, টান দিচ্ছি, এই মুহূর্তে শ্বাসটা যদি বেরিয়ে যায় আর না ঢুকে, তাইলেই তো আমি মরা। কথা ঠিক না ঠিক? কার কার গ্যারান্টি আছে বাড়ি পর্যন্ত যেতে পারবেন? বিন্দু মাত্র গ্যারান্টি নাই। এই গত বছর বা তার কয়েকদিন আগের কথা, আমাদের উত্তরার ঘটনা। এক লোক তার মেয়ে বিয়ে দিয়েছে, নিজেদের আত্মীয় স্বজন রিলেটিভদেরকে নিজে ড্রাইভ করে গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছিল। উত্তরা ফ্লাইওভারের কাজ করা হচ্ছিল। ক্রেন যখন গার্ডার উঠাইতে গেছে, এই গাড়ির উপরে গার্ডার পরে ওইখানে গাড়ির ভিতরে যা ছিল সব চ্যাপ্টা হয়ে গেছে। শুনেন নাই? হ্যাঁ ভাইজান, জীবনের কোনো গ্যারান্টি আছে কি? নাই, কোনো রকম গ্যারান্টি নাই। মরার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষগুলোকে এইগুলি দেখাবে। কপাল পোড়া যারা, খারাপ মানুষ যারা, জালেম যারা, বেঈমান যারা, কাফের যারা, যারা বেঈমান কাফের। আলহামদুলিল্লাহ মুসলিম কান্ট্রি আমাদের, এটা কি মুসলিম কান্ট্রি। আমি আপনারা কাফের বলতে চাই না, যদিও হাজার কুফরি করেছেন, যদিও হাজার কুফরি করেছেন, এরকম মানুষ আছে নাকি নেই? এই যে কিছুদিন আগে যে দুর্গা পূজা গেল, দুর্গা পূজার দিন প্রতি বছর আমাদের দেশের শত শত নেতা খেতারা কাফের হয়ে যায়। এই কথা কেউ যদি না বলে তিনি একজন খেয়ানতকারী। কারণ কোন মুসলমান যদি দুর্গার একটু প্রশংসা করে, তারপরে কি তার আর ঈমান থাকে? জীবনেও থাকে না। তো যাই হোক, আমরা আমাদেরকে না হয় কাফের বললামই না, জালেমই বললাম। ফেরেশতারা এইভাবে ঘেরাও করে ফেলবে, জাহান্নামের চিত্র তুলে ধরবে। এইগুলো দেখে কাফেররা, জালেমরা বলবে না আমি বের হবই না। ফেরেশতারা তখন বলবে আমরা জানতাম তুই বের হইতে চাবি না। দিস ইজ হোয়াই উই হ্যাভ টেকেন স্ট্রং থেরাপিজ উইথ আস, সাংঘাতিক শক্ত থেরাপি নিয়ে আসছি। ফেরেশতারা দুই ভাগে বিভক্ত হয়ে ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, একদল পায়ের দিক থেকে পিটাবে, আরেক দল মাথার দিক থেকে পিটাবে। জানটা যখন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। মালাকুল মউত বলবে এইবার তোরা সর, ফাইনাল অপারেশন আমি করি। জানটা ধরে যখন টান দিবে, জানটা বের করা যে কত কঠিন। তখন পেশাব পায়খানা করে চোখ মুখ উল্টায় দিয়া জাহান্নামের দিকে তাকায়া থাকতে থাকতে ফর্সা চেহারাটা কৃষ্ণ কালো হয়ে যাবে, মুসরা দিয়ে পড়ে থাকবে। চেক করে দেখেন পায়জামা খারাপ, লুঙ্গি নষ্ট হয়ে গেছে। কথা বুঝেন নাই? জাহান্নামের শুরু হয়ে গেল। আর যারা নাকি নেককার, তাদের অবস্থা কিরকম হবে? তাদের জন্য ফেরেশতারা আসবে। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিম সাজদার মধ্যে 24 পারার 19 নম্বর পৃষ্ঠা তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। তাআলা এই কথা বলেছেন সূরা জুমারের মধ্যে 24 পারার 5 নম্বর পৃষ্ঠা আয়াত নাম্বার 73। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। এইভাবে যখন ফেরেশতারা আইসা মৃত্যুর সময় চতুর্দিক দিয়া আতর গোলাপ, তারপরে হইলো কি উদের যখন গ্রান ছুটাইয়া দিবে, বেহেশতি মেশকে আম্বর যখন ছড়াইয়া ছিটিয়ে দিবে, ফেরেশতারা যখন মিছিল করতে থাকবে, ফেরেশতারা যখন ফুলের মালা তুলে ধরবে, ফেরেশতারা যখন জান্নাতের দ্বার খুলে দিবে, হুরপুরীরা যখন ডাকতে থাকবে, ও ফ্রেন্ড তাড়াতাড়ি আসো, অনেক দিন ধরে আমরা তোমার জন্য অপেক্ষমান। এই যে দেখো জান্নাতি আপেল, এই যে দেখো জান্নাতি আঙ্গুর, এই যে দেখো জান্নাতি বিছনা। যখন এরকম দেখাইতে শুরু করবে, এই লোক পাগল পারা হয়ে যাবে সেইখানে যাওয়ার জন্য। ফেরেশতারা ডাক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এইভাবে ডাক দিবে, জানটা পাগল পারা হবে যাওয়ার জন্য। তখন মালাকুল মউত ফেরেশতারা অনুরোধ করবে ভাইরে বন্ধুরে আরে একটু রাখো না, আরে যাবাই তো, এত তাড়াহুড়া করো না, একটু কাজ তো বাকি আছে, একটু কাজ তো বাকি আছে। এরপরে যখন হুরপরীদের সাথে হাসতে থাকবে, জান্নাতি নিয়ামতগুলোর দিকে তাকাইতে থাকবে, মালাকুল মউত যখন আস্তে করে জানটা কবজ করবে, তাকায় দেখবেন মানুষ তো মরে গেছে, সারা জীবন কালো ছিল। এইবার দেখবেন তার চেহারার মধ্যে কোত্থেকে জানি নূর আসছে, মিষ্টি একটা হাসি, দাঁতগুলো মুখটা হালকা হালকা খোলা, চোখটা হালকা করে খোলা, কপাল থেকে একটু ঘাম ছুটে গেছে। ওই যে তাকায় রয়েছে হুরপেরির দিকে আর জান্নাতের দিকে, ওই আনন্দ এখনো তার চেহারা এবং দাঁতের মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইখান থেকেই আলাদা আলাদা ভাগ করা শুরু হয়ে গেল। একদল ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, একদল জান্নাতি হবে, ডান দিক দিয়ে জান্নাতে যাবে। ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন। মুত্তাকিদেরকে ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন হুম আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। এই যে দলিলগুলো সবগুলো কোরআনের আয়াত, সবগুলোর অনুবাদ করি না, সময় দেয় না, কিন্তু আপনি নিশ্চিত থাকেন এইভাবে যদি ওয়াজ মাহফিল হয়, আমাদের সমাজে অধিকাংশ জায়গায় হয় না, কথা ঠিক কিনা? তাইলে প্রতিটা মানুষের আমল নামায় প্রতিটা হরফের বিনিময়ে এটলিস্ট কম করে হলেও 10টা করে নেকি জমা হবে নাকি হবে না? আপনার কি ধারণা আমি কি এই পর্যন্ত 50টা আয়াত বলছি নাকি বলি নাই? হ্যাঁ, 50টা বলছি, অনেক বেশি বলছি, আর অনেক বেশি বলছি। সব হবে না ইনশাল্লাহ? সবের জন্যই তো আসছি নাকি? কে কে এইখানে আসছেন যে মাহফিলের শেষ পর্যন্ত থাকলে এই গেট দিয়ে বের হওয়ার সময় 2000 করে টাকা দেওয়া হবে, এরকম আছে? নাই। আমি কিছুদিন আগে দেখছি এরকম, যারা যারা আসছে বাসের মধ্যে তুই কয়জন আনছ, ধর এটা ধর নিয়ে যা, প্রত্যেকের জনে জনে দিতে দিতে দেখছি। কথা বুঝেন নাই? আপনারা ওই গ্রুপের? ওই গ্রুপের না। আল্লাহু আকবার। কার জন্য এসেছি? আল্লাহর জন্য। এটার নাম ইখলাস। এটার নাম কি? ইখলাস। মরার আগ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ করে দিবেন। আমার ভাইয়েরা, জান্নাতের সাইডটা আর বললাম না, কবরটা থেকে শুরু করি, জাহান্নামের কয়েকটা চিত্র বলি, আযাবের কয়েকটা ধরন বলি, কারা কারা জাহান্নামে যাবে, কি কারণে জাহান্নামে যাবে, আর কি আমল করলে সহজে জাহান্নাম থেকে বেঁচে যাবেন, 2-4টা কথা বলে শেষ করে দেই। হায় আল্লাহ, সময় অনেক বেশি হয়েছে। 11:42 বাজে, ঠিক 12টা পর্যন্ত ইনশাআল্লাহ। ঠিক আছে। জাহান্নামের যে আযাব, জাহান্নামের যে আযাব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন, এই যে দেখেন আমার সামনে নোটে, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বললেন নারুকুমুল্লাতী তুকিদুন জুজুম মিন 70 জুজাম মিন নারি জাহান্নাম। তোমাদের যে আগুন, তোমাদের যে দুনিয়ার আগুন, কিসের আগুন? দুনিয়ার আগুন। এটা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। জাহান্নামের আগুনের 70 ভাগের এটা কোন আগুনের কথা বলছেন নবীজি? আমাদের চুলার আগুন না, দুনিয়ার আগুন। দুনিয়ার আগুনে আগুনে পার্থক্য আছে নাকি নেই? চুলার নিচে একটা আগুন আছে, 10 বছর ধরে একটা পাতিলের মধ্যে পাক করছি, এখনো পাতিলটা ঠিক আছে,
কিন্তু এই পাতিলটাও তো একটা আগুন দিয়ে বানানো হয়েছে। ওই আগুন আর এই চুলার আগুনের মধ্যে পার্থক্য আছে নাকি নাই? এই যে লোহা জ্বালাই করে, যে লোহা গলায় একটার সাথে আরেকটা লাগায়, এরকম পুর লোহা এই দিক দিয়ে যখন গ্যাসের জ্বালাইটা এটাকে যখন অ্যাডজাস্ট করে, করে যখন আওয়াজ করে, দেওয়ার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে লোহাটা গলে আগুনটা ওই দিক দিয়ে বেরিয়ে যায়। দেখছেন নাকি দেখেন নাই? এই আগুন আর চুলার আগুন একই আগুন না। ঠিক তদ্রূপ আরেকটা আগুনের কথা বলি, ওই যে কি বলে এটা, আগ্নেয়গিরি পাহাড় থেকে যেটা বের হয়, পাথর গলাইয়া মোমের মতো একেবারে নহর ধারার মতো প্রবাহিত হচ্ছে। ওই আগুনের পাওয়ারটা কিরকম? আপনি যত আগুন বাড়ান, পাহাড় গলাইয়া মোমের মতো প্রবাহিত করাইতে পারবেন? পারবেন না। ওইটাও দুনিয়ার আগুন, ওইটাও কি দুনিয়ার আগুন। আমাদের ঘরের যে কারেন্ট, এইটা হলো 110 অথবা 220, ঠিক আছে? আর বাহির দিয়ে যে কারেন্ট যাবে এটা হলো 11,000 ভোল্ট। কত? 11,000 ভোল্ট। পার্থক্য আছে নাকি নাই ভাইজান? দুনিয়ার সর্বোচ্চ যে আগুন বলবেন, সমস্ত আগুন মিলাইয়া যেই অবস্থা হবে, এই আগুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। কত ভাগ? 70 ভাগের 1 ভাগ। আসলে কি 70 ভাগের 1 ভাগ না। আরবরা একক সংখ্যায় বেশি বোঝানোর জন্য 7 ব্যবহার করে, দশক সংখ্যায় বেশি ব্যবহার করার জন্য 70 ব্যবহার করে। এইগুলিতে উদ্দেশ্য হুবহু সংখ্যা না, এগুলিতে উদ্দেশ্য হলো অনেক বেশি পার্থক্য। যেমন আমি একটা উদাহরণ দিই, বাংলায় এরকম ব্যবহার আছে, 10 মিলে করি কাজ, হারিজিতি নাহিলাজ। ধরেন আমরা যদি পুরা গ্রামবাসী মিলা এই কাজটা করি, কি মানে ধরেন 5 লক্ষ মানুষ মিলে এই কাজ করছি, তখন কি উপমা কি দিবেন? 5 লক্ষ মানুষ মিলে করি কাজ, হারিজিতি নাহিলাজ, এটা বলবেন? কি বলবেন? 10 মিলে করি কাজ। তাহলে 10 দিয়ে কি 10ই উদ্দেশ্য নাকি 5 লক্ষ এর ভিতরে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনের ভয়াবহতা বর্ণনা করার জন্য 70 সংখ্যা ব্যবহার করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে যত রকম আগুন দেখেছিস, কোন আগুন জাহান্নামের আগুনের সাথে মিলবে না। কারণ দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে অতটুকুন পার্থক্য, যেমন তোর এবং আমার মাঝখানে সৃষ্টি মাখলুক এবং খালেকের মাঝখানে যেরকম পার্থক্য, দুনিয়ার আগুন এবং জাহান্নামের আগুনের মধ্যে ওই রকমই পার্থক্য। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উখিদা আলান নারি আলফু সানা, 1000 বছর পর্যন্ত আগুনকে পাওয়ার দেওয়া হয়েছে, পাওয়ার বাড়ানো হয়েছে, জ্বালানো হয়েছে। হাত্তা ইহমাররাত, 1000 বছর আল্লাহ জ্বালিয়েছেন, ফেরেশতারা জ্বালিয়েছেন, আগুনটা একদম লাল হয়ে গিয়েছে। সুম্মা উকিদা আলাইহা আলফু সানা হাত্তা ইবিয়াদ্দাত, তারপরে আরো 1000 বছর আগুনের পাওয়ার বাড়ানো হয়েছে, তারপরে ওই আগুনটা সাদা হয়ে গিয়েছে। কি হয়েছে? সাদা। বিজ্ঞানীরা প্রমাণ করেছে লাল আগুনের চাইতে সাদা আগুনের পাওয়ার বেশি। লাল আগুনের পাওয়ার চাইতে সাদা আগুনের পাওয়ার বেশি। সুম্মা উকিদা আলাইহা আলফু সানা হাত্তা ইসওয়াদ্দাত, এরপরে আরো 1000 বছর জ্বালানো হয়েছে, তারপরে আগুনটা একদম কৃষ্ণ কালো হয়ে গিয়েছে। 3000 বছর এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন জ্বালিয়ে আগুন বড় করেছেন। সেই আগুনের পরিমাণ কোনোভাবেই বোঝানো সম্ভব নয়। জাহান্নামের আযাবের বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে নিয়ে বসা ছিলেন। ইদ সামিআ ওয়াজাবাতান ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদরুনা মা হাযা, হঠাৎ করে একটা